হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন সকাল বলতে শীতের সকালে, কেননা ঠান্ডা তো পড়েই গেছে। অন্যান্য জায়গায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু কলকাতায় সেরকম ঠান্ডা না পড়লেও কিন্তু সকালবেলা একটা কিন্তু শীতকাল বেশ আমেজ চলে এসছে। তো দেখো, আমার ঘরে একদম মানে রোদে ঝলমল করছে, একদম মিষ্টি মিষ্টি রোদ পুরো ঢেলে পড়েছে। তো প্রিয়াংশুর পরীক্ষা শেষ, যার জন্য সব কিছু লেট করে হচ্ছে। এখন বাজে ধরো 7টা। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তারপরে প্রচণ্ড আজকে খিদে মানে পাচ্ছে আর কি। তো যার জন্য একটু মানে বাটার দিয়ে ব্রেড সেঁকে নিচ্ছি, আর তার সাথে ভাবছি একটু চা বা কফি কিছু একটা খাবো। তো এই ঘরে বেডশিটটাও চেঞ্জ করতে হবে, অনেক কাজ আছে, মানে শীতকালের জন্য প্রিপারেশান নিতে হবে। আর প্রিয়াংশুবাবু দেখো কম্বল ঢাকা নিয়ে ঘুমোচ্ছে এখনও। তো এখনও আমার ব্ল্যাঙ্কেট কিছু বার হয়নি, মোটা ব্ল্যাঙ্কেট। তো কালকে রাত্রে যেই ব্যাগে ব্ল্যাঙ্কেটগুলো রাখি সেই ব্যাগগুলো বার করে হাতের কাছে রেখেছি। তো চা করে দিলাম ত্রিনয়নকে, আর আমি এখানে একটু হরলিক্স খেতে ইচ্ছে করছে। তো আমার জন্য একটু হরলিক্স বানিয়ে নিলাম, হরলিক্স দিয়ে ব্রেড দিয়ে খাবো। তো প্রিয়াংশুকে এত তাড়াতাড়ি ডাকবো না, মানে কি করবে উঠে বলো, পড়াশোনা নেই। তো যার জন্যই ও ঘুমোচ্ছে, ঘুমোক। এতদিন তো যুদ্ধ চললো পরীক্ষার জন্য। তো চলো, ওর স্কুল না থাকলে সব কিছুই লেট চলছে আর কি। তো আমি অনেকটাই লেট করে ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, তারপর একটু খাওয়া দাওয়া হলো, হরলিক্স খেলাম আর তার সাথে ব্রেড খেলাম। খেয়ে দিয়ে এবার স্নান করতে যাব। তো তার আগে ভাবলাম এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিই। তো বেডশিটটা চেঞ্জ করে একবারে কিছু জামাকাপড় আছে যেগুলো ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে তারপর আমি বাথরুমে ঢুকবো, স্নান করেই ঠাকুর দিতে ঢুকবো আর কি। গোপালকে তোলা আজকে হয়নি। আজকে গোপাল তোলার আগে আমি আজকে পেট ভোজন করে নিলাম, কেননা কালকে রাত্রেও ডিনার করিনি। তো সকালবেলা উঠে প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আর ক্যালসিয়ামের ওষুধ খাই, তো যার জন্য মানে খিদেটা যেন বেশি পায়। তো যার জন্য আর কি খেয়ে নিলাম। ব্রেড ছিল দেখলাম, তো ব্রেড সেঁকে একটু খেয়ে নিলাম। তো ভালো লাগলো বেশ সকাল সকালে। আগে ছোটোবেলায় কী হতো, মা হরলিক্স গুলে দিত, তার সাথে এরকম করে ব্রেড বাটার দিয়ে দিত। তো খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। তো চলো খেয়ে দিয়ে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে। আর হাজব্যান্ড নেই, ও বাড়িতে গিয়েছে। ও হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এর আগের মঙ্গলবারের ভিডিও সম্ভবত, হ্যাঁ সোমবার ওর পরীক্ষা শেষ হয়েছে, এটা মঙ্গলবারের ভিডিও। তো ভাবছিলাম আজকে একটু অনেকক্ষণ ধরে ঘুমোবো, কিন্তু 6:30টায় ঘুম ভেঙে গেছে। মানে ঘুম ভেঙেছে 6:30টায় না, অনেক আগেই। তো বিছনা ছাড়লাম 6:30টায়। যেদিন ভাবি ঘুমোবো সেদিন আর ঘুম হয় না। তো আগের দিন পর্যন্ত ধরো স্কুল ছিল, আর আজকের থেকে স্কুল পুরো ছুটি। আর হাজব্যান্ড কালকে রাত্রেই বেরিয়ে গেছে আমাদের গ্রামের বাড়িতে। তো ভাবলাম আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, নিশ্চিন্তে একটু ঘুমোবো, সেই ঘুম আরও হলো না। তো তারপর দেখো জানলাটা খুলে কুশানগুলো একটু রোদে দিয়ে নিলাম, কেননা খুব সুন্দর রোদ আসছে। আর এদিকটা আমাদের পুরো পূর্ব দিকটা, এদিক থেকে সকালবেলা এত সুন্দর রোদ আসে যে কি বলবো। তো তারপর স্নান পুজো করে এবার এলাম শীতকালের জন্য কিছু প্রস্তুতি নিতে। উইন্টার প্রিপারেশন বলতে পারো, যেটা আমার এখনও হয়নি, অনেকের হয়ে গেছে। তো সবার প্রথমে কি করব বলো তো, এই পর্দাগুলো, এগুলো তো একদমই পাতলা পাতলা পর্দা, এগুলো গরমের জন্য ঠিক আছে। তো এই পর্দাগুলো খুলে ফেলবো, খুলে মোটা পর্দাগুলো লাগাবো। তো তাহলে কী হবে বলো তো, শীতকালে তো এগুলো তো স্লাইডিং, তো মাঝখান থেকে মানে হাওয়া আসে, একদমই আসে বলবো না, আসে। তো সেটা আর আসবে না, মানে যখন ঠান্ডা পড়বে, এখনও তো ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়লে আর তারপর আমাদের ধরো এটা অনেকটাই ওপরে। তো মানে তখনই মানে যে ফিল করা যায় যে হ্যাঁ, মানে জানলা দিয়েও একটু একটু হাওয়া আসে।
তো ওই জন্যই মোটা পর্দাগুলো লাগানো, আর তাতে আর হাওয়াটা আসবে না। আর হচ্ছে এতটাই কুয়াশা পড়ে যে জানলার কাঁচ পুরো জলে ভিজে যায়, তো সেই ঠান্ডাটাও আর মোটা পর্দা থাকলে ভেতর পর্যন্ত আসবে না আর কি। যার জন্যই আমি শীতকালে প্রত্যেকবার আমি মোটা পর্দা লাগিয়ে রাখি আর কি। তো এই পর্দাগুলো একদম স্টার্টিংয়ে যখন আমরা এই ফ্ল্যাটে আসি তখনকার, তো পর্দাগুলোকে মানে আমি যে কোনো পর্দাই বলো, যে কোনো জিনিসই বলো, খুব যত্ন করে রেখে দিই। তো এখনও একদম নতুনের মতনই আছে। তো ইউজ হয়ে যাওয়ার পর মানে কেচে ওয়াশ করে আয়রন করে একদম ঠিকঠাক করে রেখে দিই। তো সেই জন্যই এগুলো একদম এখনও পর্যন্ত চলছে, কোনো জায়গা থেকে কিচ্ছু হয়নি। আর যেগুলো খুললাম সেগুলোকেও এগুলোকে এখন রিভাইভে ভেজাবো, রিভাইভ দিয়ে আর লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপর আমি এগুলোকে কেচে ফেলবো। আমি হাতে কাচি না, কেননা যে তোমরা সবাই জানো আমার হাতে একটা প্রবলেম আছে, আমি ওয়াশিং মেশিনেই কাচি। কিন্তু কিছু প্রসেস করতে হয় যার মাধ্যমে কিন্তু একদম পরিষ্কার হয়। অনেকে বলে ওয়াশিং মেশিনে কাচা পরিষ্কার হয় না, কিন্তু আমি কিন্তু এইসব পর্দা বলো, বেডশিট বলো, পিলো কভার বলো, এগুলো সব আমি ওয়াশিং মেশিনে কাচি। যদিও কাজের দিদি আছে, সপ্তাহে 2 দিন করে কেচে দেয়, কিন্তু দিদিকে ভারী ভারী জিনিস দিই না, তো যার জন্যই আমি ওইগুলো ওয়াশিং মেশিনে কেচে নিই, এই আর কি। তো দেখো আমি বেডরুমের পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। তো এক এক করে মানে সব ঘরের ডাইনিংয়ের সব পর্দাগুলোই আমি চেঞ্জ করে নেব। আর আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, রান্নার অত ঝামেলাও নেই। তো আমি যে সকালবেলা যেটা খেলাম আর কি, ঘুম থেকে উঠে সেটা খেয়েই পেট এত ভরে আছে, আর ব্রেড তো হজম হতে সময় লাগে, যার জন্য আমি আর জলখাবার খাইনি। আর প্রিয়াংশুকে ডিম সেদ্ধ করলাম দেখলে, ডিম সেদ্ধ দিয়ে 2টো ব্রেড দিয়ে দিয়েছি, ওরটা অবশ্য বাটার ছাড়া, মানে ওই ডিমগুলো স্লাইস করে কেটে একটু আলু সেদ্ধ স্প্রেড করে, মানে ওই স্যান্ডউইচ টাইপের ওকে বানিয়ে দিয়েছি আর কি ব্রেড দিয়ে। তো প্রিয়াংশুর খাওয়া হয়ে গেছে। আর ত্রিনয়ন আজকে হচ্ছে এই জলখাবারে ভাত করেছিলাম, সেদ্ধ ভাত, ও ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে, তার সাথে ডিম সিদ্ধ দিয়ে। আর আজকে ও কিছু টিফিন নেয়নি, কেননা তাড়াতাড়ি চলে আসবে, আজকে কোচিংয়েও যাবে, কোচিংও নেই আর কি আজকে, তো যার জন্য আর টিফিন নেয়নি ও, যার জন্য শুধু ভাত খেয়েই চলে গেছে। তো ভাত আলু সেদ্ধ মাখা আছে। আর দুপুরে ভাবছি একটু ডিমের ঝোল ফটাফট করে নেব। আছি তো 3 জন, হাজব্যান্ড নেই, কোনো তাড়াহুড়ো নেই, ওই জন্য এই কাজগুলো আগে সারছি। এই কাজগুলো খুব জরুরি, কেননা একে একে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে। অন্য দিকে পড়ে গেছে, আমাদের এই সাইডে না পড়লেও, কিন্তু তবুও মনে হচ্ছে আর বেশি দিন নেই, ঘনিয়ে আসছে ঠান্ডা। আর প্রিয়াংশুর স্কুল থাকলে 5টার সময় উঠতে হতো, তখন একদম ভালোই ঠান্ডা লাগতো কিন্তু। তো আজকে যেহেতু লেট উঠেছি আর এত সুন্দর রোদ, মনে হচ্ছে ঠান্ডাটা নেই, কিন্তু ঠান্ডা কিন্তু আমাদের এখানেও বেশ ভালোই পড়েছে সকালের দিকটা, সন্ধ্যের দিকেও লাগে। তবে অন্য জায়গায় যেরকম গ্রাম সাইডে যতটা, আমাদের গ্রামে যতটা পড়েছে বা শিলিগুড়িতে যতটা পড়েছে, এদিকে অতটা পড়েনি, কিন্তু খুব শীঘ্রই খুব ঠান্ডা পড়তে চলেছে। এবারও কলকাতায় কিন্তু ভালোই ঠান্ডা হবে। আর তারপর ব্ল্যাঙ্কেটগুলো কালকে সব ব্যাগ থেকে বার করে রেখে দিয়েছিলাম, তো এগুলো সব কেচে রাখা, তবুও একবার এখন কি করব, সব ব্ল্যাঙ্কেটগুলোকে একটু ছাদে রোদ্রে দিয়ে আসবো। আজকে দেখছো এত ভালো রোদ উঠেছে, একটু রোদ্রে দিলে ভালো হয়, একটু ফ্রেশ হয়ে যায় আর কি। আর এগুলো একদম কেচে পুরো ব্যাগের মধ্যে ঢুকিয়েই রাখা, একটু ধুলোবালি কোনো কিছু ঢোকার কোনো রাস্তা রাখি না আমি, যদিও তবুও একটু রোদ্রে দিয়ে নেবো, এত ভালো রোদ উঠেছে। তো যাই হোক, ছাদে রোদে দিয়ে এলাম ব্ল্যাঙ্কেটগুলো। এবার দেখো একে একে ডাইনিং, ওই রুমটা, সব জায়গারই পর্দাগুলো সব চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার রান্নাঘরে গিয়ে ফটাফট ডিমের ঝোল বানাবো। আর ডিমের ঝোল বানিয়ে তারপর হচ্ছে লাঞ্চ করব, কেননা টাইমও অনেকটাই হয়ে গেল আর কি। আর তার আগে এত সুন্দর রোদ্রে জলের বোতলগুলো আমি সব শীতকালে কি করি, রোদে এরম দেখো কত সুন্দর জানলা দিয়ে রোদ আসছে, রোদে জলের বোতলগুলো রোদ্রে দিয়ে রাখি, একদম ভিটামিন ডি লোডেড হয়ে যায় জলগুলোর মধ্যে, যেটা আমাদের খুবই প্রয়োজন। তো ভিটামিন ডিও ধরো চলে আসছে জলের মধ্যে, প্লাস জলটা গরমও হয়, শীতকালে একদম জল খেতে একদম দাঁত শিরশির করে ওঠে। আর যার জন্য আমি এরকম কিন্তু রোদ্রে দিয়ে রাখি। অবশ্যই স্টিলের বোতলে দেবে, একদমই প্লাস্টিকের বোতলে না। প্লাস্টিকের বোতলে জল গরম করলে ওটা আরও বেশি ক্ষতিকারক। প্লাস্টিকের যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলো সব জলের মধ্যে মিশে যায়, সেটা আরও ক্ষতি করে। আর দেখো ঘরে এত সুন্দর রোদ যে কি বলবো। তো দেখো তারপর একটু ডিমের ঝোল করে নিলাম একদম রাত্রের জন্য, এটাই রুটির সাথে হয়ে যাবে, একটু কষা কষা করে নিয়েছি, আর দুপুরেও হয়ে যাবে ভাতের সঙ্গে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা। এখন বাজে হচ্ছে মোটামুটি 12টা 20 মতন, তো একটু ব্যাংকে যেতে হবে, প্রিয়াংশকে নিয়ে বেরোচ্ছি। তো চলো পরে আবার এসে কথা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা।
তো বন্ধুরা তারপর এখন হচ্ছে বিকেলবেলা, এই ধরো 4:30 মতন বাজে। তো ব্যাংক থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপর উঠে ত্রিনয়নও কলেজ থেকে ফেরার সময় হয়ে এলো প্রায়, তো যার জন্য একটু চাউমিন বানিয়ে নিলাম। ত্রিনয়নও কলেজ থেকে এসে খাবে, তো ওটা টিফিন বক্সে রেখে দিচ্ছি, গরম থাকবে। আর প্রিয়াংশুকে একটু বাদেই দিয়ে দেবো। তো সন্ধেবেলার টিফিনটাও হয়ে গেল। তো এবারে আমি ঘর ফর ঝাড় দেবো, ঝাড়ু টাড়ু দিয়ে তারপর জামা কাপড় ছেড়ে সন্ধে দিতে যাব, সন্ধে দিয়ে তারপর যাব হচ্ছে আমার ডিউটি, নিচের ডিউটি, মানে দোকানে যাব, যেহেতু হাজব্যান্ড নেই। তো যার জন্যই টিফিনটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম। তো দেখো জানালাগুলো না, সব জানলা দরজা সব দুপুরবেলায় বন্ধ করে দিয়েছিলাম, ছোট ছোট 2-1টা মশা আসছে উপরে। আর এই শীতকালেও এখন ডেঙ্গু হচ্ছে জানো, মানে প্রত্যেকবার বর্ষাকালে হয়, এবার শীতকালেও ডেঙ্গু হচ্ছে, অনেক জায়গায় ডেঙ্গুতে অনেক অনেক লোকে আক্রান্ত আর কি। তো যার জন্যই আমি জানালাগুলো বন্ধ করে রাখি। তো এবার হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তো জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, গা হাত পা ধুয়ে। তারপর ভাবলাম ম্যাটটা পেতে দিই, প্রিয়াংশুবাবু এখানে এসে বসবে, ও ঘুম থেকে উঠে পড়েছে, ও ওয়াশরুমে গিয়েছে। তো দেখো এখন 5টা মতন বাজে, তাতেই দেখো বাইরেটা কি অন্ধকার, মানে মনে হচ্ছে যেন 7টা-8টা বাজে এরকম আর কি। তো শীতকালে তো এরকমই হয়, ছোটো দিনের বেলা। আবার 25শে ডিসেম্বর থেকে বেলা একটু একটু করে বাড়বে আর কি। তো চলো এবার সন্ধেটা দেবো, চারিদিক থেকে সব শঙ্খ বাজছে, এবার আমিও ঠাকুর ঘরে যাবো আর কি। তো বন্ধুরা এটা ছিল এর আগের সোমবারের ভিডিও, সরি মঙ্গলবারের ভিডিও। আর আজকে সোমবার, আমি 7 দিনের মাথায় ভিডিওটা পোস্ট করছি আর কি। তো এখন থেকে আর সেটা হবে না, এখন কারেন্ট ভিডিওই তোমরা পাবে। আজকেও ব্লগ শ্যুট করছি, যেটা তোমরা কালকে পেয়ে যাবে। তো আজকে বাড়িতে অনেক লোকজন, হাজব্যান্ড আজকে বাড়ি ফিরলো আর কি। তো বাড়িতে অনেক লোকজন, তো কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কে এসছে কারা এসছে। তো চলো টাটা, বাই বাই, টেক